যুবক রাসূলের উপকার করেছে, বলে কে সে? বলে 12 বছরের যুবক হযরত আলী। রাসূলের হাতে হাত রাখলেন, 7 থেকে 12 এর মধ্যে রাসূলের হাতে হাত রাখলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে কে কে? সে আলীর দাম কত? রহমতের নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার সাহাবী আলী। ঘুমায় কি? ঘুমান কা? তাহাজ্জুদ করছেন রাতে না মোবাইল চালাইছেন? বুঝা তো কঠিন। মোবাইল চালাই কে বুঝো তাহাজ্জুদ করছি সারা রাত। রহমতের নবী বলেন, যুবক আমার কলিজা, রহমতের নবী আবু বকর সহ রাস্তা দিয়া চলতেছেন। চেটিয়াল খোলা ময়দানের ভেতরে রাখাল বকরির পাল নিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা। রাসূলের সাহাবী আবু বকরের সহ। নবী বলেন, ক্ষুধা লাগছে, একটা বকরির দুধ যদি একটু পাইতাম ক্ষুধা নিবারণ করতাম। রাখালের ডাক দাও, এই রাখাল, তোমার এখানে অনেক বকরি, একটা বকরি দাও যেই বকরিতে দুধ হয়, আমি দুধ পান করবো। নবী পরিচয় দেন না, আমি কে? আবু বকর কে? রাখাল ডাক দিয়া বলেন, এ বকরির প্রাণের আমি শুধু রাখাল, আমি একটা বকরির মালিক না, আমি দেওয়ার অনুমতি নাই। চাইলেন কে? কথা কয় নবী চাইছে, দিবে না রাখাল। নবী কে তাহলে শুনবো, এমন একটা বকরি আমার সামনে দাও যেই বকরিটা কোনদিন দুধ দিবে না, তোমরা যেটাকে বাজা বলে দূরে রাখছো, দুধ দিবে না, এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেটা দুধ জীবনেও দিবে না। এরকম বকরি আছে? নবীর সামনে এনে দিবে। রহমতের নবী হাত মুবারক যখন বকরির ওলানে লাগাইলেন, দুধ বের হয়ে গেল। নবীও পান করলেন, আবু বকর করলেন। রাখালের কাছে তুমি একটু কোরবানি করো। রাখাল গেছে পেরেশান হয়ে, এই লোককে জীবনে যেই বকরির দুধ হবে না, এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল। কার কুদরত? আদের কুদরত তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রাখাল টের হয়ে গেছে এই লোক সেই লোক না। রাখাল কি বুড়ানি? অল্প বয়স। বকরিটার এবার নবী কয় যেখানে ছিল ওখানে দিয়া দাও, যাও। পালের ভিতরে দিয়া দিল। রাখাল একটা দৌড় মারল। পরিচয় চাইলেন, আপনি কে? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়েন না কেন? জেলাপি নাই এই জন্য না। আশেকের রাসূল আবার জেলাপি পাইলে জোরে কর, জেলাপি নাইলে দরুদ পড়েন। হাকে বাসত আমেলে সাল্লুদাম, আতিশে দোজখ শাবাত বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার, কমপক্ষে পারলে 300 বার সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো আস্তে বলেন। আল্লাহ কি আস্তে কইলে শুনে না? শুনে। জোরে বলার দরকারটা কি?
আজকে থেকে যুক্তিটা ফজরের নামাজে লাগাই দিবেন। ইমাম সাহেব আমার আল্লাহ পাক আসতে বললে শুনেননি? হ্যাঁ শুনি। তাহলে ফজরের সময় কেরাত আসতে করো, জোরে পড়ার দরকার নাই। চলবেনি যুক্তি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আমার আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হয়? বেঈমান হয়, নাস্তিক হয়। বেশ্যা তাসলিমা নাসরিন যুক্তি দিছে, মুসলমান আছে না বেঈমান? বেঈমান। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী? যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে? রাখাল হিসাব পরিচয়টা যখন পাইছে, আমার কালেমা পড়ায় না। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল? ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজা টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হয়েছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে বয় চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশ্মনে আবার হামলা করেনি। নবীর বড় দুঃখ, কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না, ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নম্বরের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় নাই, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য। মাওলায় কবুল করেছেন, ওমর নিজের কল্লা রাসূলের সামনে বিলীন করে দিলেন। 40 নম্বরের মুসলমানকে, বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই, কিন্তু টাকা নাই, পয়সা নাই, এই পরামর্শ দিও, ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না, খবরদার। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবা যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিমক হারাম, নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইলি না, যেই শিক্ষক তোরে পশু থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়া, মরার আগে বিছানায় পড়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন।